টেবিলে হেডিং থাকে অনেক সময়, যেমন এটি একটি টেবিল, এখানে 1 2 3 কলাম এবং 5 রো বিশিষ্ট একটি টেবিল। এর প্রথম যে রোটি, প্রথম রোয়ের প্রথম দ্বিতীয় তৃতীয় কলামের সেলগুলিকে হেডিং হিসাবে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এটি একবারই এসেছে এবং এর আন্ডারে বিভিন্ন রোতে বিভিন্ন সেলের তথ্য রয়েছে। তাহলে এখানে এটি হচ্ছে টেবিল হেডিং। HTML এর মাধ্যমে যদি আমরা ওয়েব পেজ তৈরি করি, তাহলে এভাবে হেডিং নির্দিষ্ট করার জন্য HTML ডকুমেন্টে টেবিল হেডিং এর জন্য th ট্যাগ ব্যবহার করা হয়। যেমন আমরা এটি একটি HTML ডকুমেন্ট, এখানে এই th টেবিল হেডিং টাকা, আমরা অর্থাৎ যে আমাদের প্রথম যে আমরা একটি টেবিল তৈরি করেছিলাম 2 কলাম এবং 3 রো বিশিষ্ট, সেখানে কোনো হেডিং ছিল না। এখন ওই টেবিলের প্রথম রো এর প্রথম এবং দ্বিতীয় কলামে যদি আমরা প্রথম দ্বিতীয় সেলকে অর্থাৎ প্রথম রো এর তথ্যকে আমরা হেডিং হিসেবে চাই, তাহলে যেহেতু আমরা রো প্রথম রো হবে, তাহলে এখানে tr অর্থাৎ টেবিল রো প্রথমে দেওয়ার পর এখানে th যেমন টাকা, অর্থাৎ এর হেডিং শেষ হবে আবার /th এর মাধ্যমে। এইভাবে একই রো এর দ্বিতীয় সেলকে যদি আমরা টেবিল হিসেবে নির্দিষ্ট করতে চাই, তাহলে আবার th, যেখানে ডলার দিলাম, তারপর এটিকে শেষ করতে হবে /th এর মাধ্যমে। এইভাবে আমরা টেবিল ব্যবহার করতে পারি। এইটিকে ব্রাউজ করলে কীরকম দেখায় আমরা দেখি। ওয়েবসাইটে যদি আমরা ব্রাউজ করি, তাহলে এরকম আমরা টেবিল হেডিং দেখতে পারি।